আমার কমেন্ট বক্সে অনেক ভাইয়া আপুরা আমাকে প্রশ্ন করেছেন, আপু আপনি কি প্রেগনেন্ট? আসলে এই বিষয়টা নিয়ে আমি কখনো কোনোদিন কোনো ভিডিওতে আপনাদের ক্লিয়ারলি বলি নাই। তারপরেও আমার অনেক ভালোবাসার ভাইয়া আপুরা তাদের নিজের আন্দাজেই বুঝে নিয়েছে বা আমাকে জিজ্ঞেস করেছে আমি প্রেগনেন্ট কিনা। তো আমি ভাবলাম আজকে সে বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করেই দিই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুব একটা ভালো নেই, আমি কিন্তু অনেকটাই অসুস্থ। তারপরেও আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো হ্যাঁ, আমি প্রেগনেন্ট, আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি। আর আমার এই প্রেগনেন্সি অবস্থায় সবচেয়ে আমার কেয়ার করে এই যে আমার এই ছোট্ট মিষ্টি মেয়েটা। আমার হাজব্যান্ডের থেকেও 3 গুণ বেশি কেয়ার করে। সে আমাকে কিছু করতেই দিতে চায় না। তো অনেক ভাগ্য করে এমন একটা মেয়ে পেয়েছি, সেজন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি। আর কিছুদিন যাবৎ আমি গ্যাসে রান্না করছি, চুলায় রান্না করতেই পারতেছি না। খুব কম সময় চুলায় রান্না করতেছি। লোকজন বেশি হলে বা লেবার লাগলে তখন আমি চুলায় রান্না করি। আসলে চুলায় বসে থেকে রান্না করতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য দাঁড়িয়ে থেকে গ্যাসে রান্না করতেছি। আর এই যে দেখেন, আমার মেয়েটা সকাল না হতেই কিন্তু উঠান লেপতে শুরু করে দিয়েছে। কিছুদিন আগে তার মামা মামি আসছিল, তারা আসার আগেও সে আমার এই উঠানগুলো সুন্দরভাবে লেপছিল। আবার 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে উঠানগুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য সে আবারও দেখেন এই উঠানগুলো লেপছে। তো আজকে সকাল সকালে উঠে উঠান লেপতে শুরু করে দিয়েছে। আর উঠান লেপতে লেপতে আমার মেয়ের স্কুলের সময় হয়ে গেছে। তো আমার মেয়ের স্কুল সকাল 9টা থেকে। তো তার স্কুলে যাবার আগে আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। আমার প্রেগনেন্সির শুরু থেকেই আমি কিন্তু অনেক সমস্যায় ভুগতেছি। আর প্রতি মাসে মাসে আমাকে ডক্টরের কাছে যেতে হচ্ছে। আসলে বেশ কয়েক মাস আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বা একটা সমস্যা হয়েছিল, যেটাই বলতে পারেন। তো অনেক ভাই আপুরা হয়তো বা জানেন, আবার অনেকেই জানেন না। তো সে বিষয়টায় অবশ্যই কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে একটা মা হতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, সেটা আমি এখন বুঝেছি। আপনারা এটাও বলতে পারেন, কেন আপনার তো আর একটা সন্তান আছে, তখন বুঝেননি? তো না, আমার এই যে মেয়েটা দেখছেন, এই মেয়েটা যখন আমার পেটে ছিল তখন কিন্তু আমার অতটাও কষ্ট হয়নি। 9 মাসে মাত্র 2 বার ডাক্তারের কাছে গিয়েছি, বাচ্চাও নর্মাল ডেলিভারি হয়েছে। তো সেজন্য আমি সেইভাবে এই কষ্টটা বুঝতেই পারিনি। কিন্তু এইবারে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর প্রতি মাসে মাসে আমাকে ডক্টর দেখাতে হচ্ছে। আপনাদের ভাই আমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই যে দেখেন, আমার মেয়ে খাওয়া দাওয়া সেরে স্কুলে কিন্তু চলে যাচ্ছে। তো যাবার সময় সে আমাকে টাটা বাই বাই বলে যাচ্ছে। আর প্রতিদিন সে স্কুলে যাওয়ার সময় আমাকে একটা করে সালাম দিয়ে যায় এবং টাটা দিয়ে যায়। তো মেয়ে চলে গেল, এখন আমি আমার কিছু টুকটাক কাজ করব। তো এই যে আদা রসুন কাঁচামরিচ দেখছেন, এগুলা কিন্তু আমি পরিষ্কার করব। আদা রসুনটা আমি মশলা করব, সেই জন্য আদা রসুন ছিলাই নিব। আর এই যে কাঁচামরিচের বোটাগুলো ফেলে রাখলাম, এইভাবে ফ্রিজে রাখলে মরিচগুলা ভালো থাকে। তো হালকা পাতলা টুকটাক কাজ করতেই তো হবে, আসলে নিজের সংসারের কাজ। তারপরেও আমার একা সংসার, আমার কাজ সবগুলো আমাকেই তো করতে হয়। আর এই যে দেখছেন অনেকগুলো ওষুধ, আমাকে কিন্তু প্রতিনিয়ত ওষুধ খেতে হয়। প্রতিটা চার সকাল দুপুর রাত 3 বেলায় কিন্তু আমি ওষুধের উপরই আছি। তো এখন প্রায় 9:30টার মতো বাজে। তো খাওয়া দাওয়া সেরে নিব, খাওয়া দাওয়ার পর আমি ওষুধ খাবো। আমি কিন্তু ঠিকঠাক মতো খাবারও খেতে পারছি না, যার কারণে আমার শরীরটা কিন্তু অনেক শুকনা হয়ে গেছে। তো আজকে আমি হয়তোবা আপনাদের অনেকেরই অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আশা করি এই প্রশ্নটা আপনাদের মনে আর জাগবে না। তো এখন আমার খাওয়া দাওয়া শেষ, আর খাওয়ার পরে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো এখন আমি খাবো। তো আপনারা সবাই আমার জন্য এবং আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, এবং আমার পরিবারের সবার জন্যই দোয়া করবেন।